দুনিয়ার মধ্যে যার গোলামি করেছেন, দুনিয়ার মধ্যে যার ইবাদত বন্দেগী করেছেন, দুনিয়ার মধ্যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, তাহলে সেদিন বলবেন আমার ধর্ম হলো ইসলাম। আর বলতে না পারলে কি হবে সেটা হাদিসের শেষে আসতেছে। বলবে দীন আল ইসলাম, আবার প্রশ্ন করবে ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? এই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, তাকে তো আমি চিনি, তার মোহাব্বতের কারণেই তো দাড়িটা কাটি নাই। এই যে আপনারা দাড়ি রেখেছেন কার মোহাব্বতে? দাড়ি রাখলে মানুষ মুরব্বী বলে কি বলে না? বুড়া বুড়া বলে কি বলে না? তাহলে বুড়া বুড়া যদি বলে, বুড়ারা দাড়ি কাটলে বুড়ারা কি হইতে চায়? কি বলেন? কিছু কিছু মুরব্বী দেখা যায়, মুরব্বীদের চামড়া ভাঁজ পড়ে গেছে, আছে না নাই? কিন্তু মুখে দাড়ি নাই। এই মুরব্বীরা দাড়ি কাটে কি বুঝায়? আমি জুয়ান। কি বলেন? ওনাদের বাড়িতে কি আয়না নাই? আয়নার সামনে গিয়ে দেখবেন আপনি বুড়া না জুয়ান। দাড়ি কেটে বুড়া জুয়ান সাজার দরকার কি বলেন? আপনি এলাকার ছেলে পেলেকে জিজ্ঞাসা করেন, বাবা দেখো তো আমি যুবক না বুড়া? তাইলেই তো হয়। দাড়িটা কেন কাটেন? দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার মতো, নিজে সশরীরে নিজের সাথে নিয়ে যাওয়ার মতো একটা জিনিসই আছে, সেটা কি? দাড়ি। একটা জিনিস এমন আছে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন কিয়ামতের ময়দানে। এই যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সফরে যখন যান, দূরে কোথাও যান, সাথে পানি নেন কি নেন না? মরার সময় কাউরে পানি দিয়ে দেন আপনারা? তাহলে কিয়ামতের ময়দানে যে 50 আলফা সানা, একদিন হবে 50,000 বছর, ওই দিন পানি খাবেন না আপনারা? পানি খাওয়া লাগবে না? কি বলেন? তাহলে এত বড় দিনের পানি খাওয়ার জন্য তো কাউরে কবরে পানি দিয়া দেন না, পানি পাবেন কই কিয়ামতের ময়দানে? চিন্তা করেছেন? ওই দিন পানি একটাই, ইন্না আতাইনাকাল কাউসার। ওই দিন পানির ব্যবস্থা একটাই, হাউজে কাউসারের পানি, যার মালিক হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানির ব্যবস্থা থাকবে না। মানুষ পানির জন্য ইয়া নফসি করবে, আয় হুতাশ করবে। এক ঢোক পানির জন্য 500 বছরের ইবাদত দিতে প্রস্তুত হয়ে যাবে। আমরা কয় বছর ইবাদত করেছি? 500 বছর হয়েছে তো? 500 বছর ইবাদত করলে এই ইবাদত দিয়ে আপনি এক ঢোক পানি হয়তো পেতে পারেন। কয়শো বছর ইবাদত আছে আমাদের। তাহলে কিয়ামতের ময়দানে পানি খাওয়ার ইচ্ছা নাই নাকি? পানি খাওয়ার ইচ্ছা যদি থাকেই, তাহলে নিজেকে একটু প্রশ্ন করেন তো, বুকে হাত দিয়া। কিয়ামতের ময়দানে পানির মালিক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে পানি চাইতে হবে, চেহারা রুমাল দিয়ে ঢেকে যাওয়ার সুযোগ। কি রুমাল থাকবে কারো? কারো শরীরে কোনো পোশাকই থাকবে না, রুমাল পাবেন কোথায়? চেহারা নিয়ে যাওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে। নবী যদি জিজ্ঞেস করেন, পানি খাওয়ার জন্য আসছো, কিন্তু আমার সাইনবোর্ড তো তোমার কাছে নাই, কি বলেন? উত্তর আছে? দুনিয়ার সাধারণ কোন অনুষ্ঠান যদি হয়, কেউ কাউকে বিবাহের দাওয়াত দিয়েছে, একটা কার্ড দিয়ে দেয়, আপনি বিয়া খেতে যাইবেন, ওই কার্ড দেখতে চায়। দলীয় কোন সম্মেলন অনুষ্ঠানের মধ্যে কার্ড লাগে ওই সম্মেলনের খাবার খাওয়ার জন্য। পরকালে নবীর হাউজে কাউসার থেকে পানি খাইতে হইলে এই সাইনবোর্ড লাগবে কি লাগবে না? এই সাইনবোর্ড যাদের নাই, রাখা যাবে তো ইনশাল্লাহ? এই যে ভাই কেউ উঠেন না, একটু বসেন, আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে কিছু মানুষ উঠে কেন? যাদের কাছে খারাপ লাগতেছে, মনে হয় এদের সমস্যা আছে, কি বলেন? উঠেন না, আর কয়েকটা আলোচনা শোনেন না, কিছুক্ষণ শোনেন। এই ব্যক্তি, দ্বিতীয় প্রশ্ন করা হবে, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? এই ব্যক্তি যদি গোলামি আল্লাহর এবং তার রাসূলের করে, সে বলবে হ্যাঁ তিনি হলেন আল্লাহর রাসূল। 3 নম্বর প্রশ্ন তাকে করা হবে, ওয়ামা আমালুকা, তোমার আমল কি ছিল? কি আমল করেছো?
ফজর, যোহর, আসর, মাগরিব, এশায় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আসো আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। উপস্থিত হয়েছিলা? মা আমালুকা, আমল কি? আল্লাহর গোলামি যদি করে থাকে, আল্লাহর এই গোলাম বলবে আমি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছি, কোরআন করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, আল্লাহর কিতাব পড়েছি, কিতাবের উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু বিহি, বিশ্বাসও করেছি। এখন বলেন দুনিয়ার মধ্যে কিতাব যদি পড়তে না পারেন, আল্লাহর দেওয়া কিতাব যদি পড়তে না পারেন, জবাবটা কি দিবেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে কোনো উপায় নাই। ওই নবী যখন বলবে ও আল্লাহ আমার এই উম্মতরা আমার কোরআনকে ডাস্টবিনে ফেলে রেখেছে, মসজিদের মধ্যে ফেলে রেখেছে, ঘরের এক কোনায় ফেলে রেখেছে, তেলাওয়াত শিখেও নাই, করেও নাই, আজকে এই উম্মতের বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ দিলাম। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই আল্লাহর নবী যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, উপায় আছে? এই ব্যক্তি যখন বলবে ক্বরাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আসমান থেকে একজন ব্যক্তি, একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা যা কিছু বলেছে সবই সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য কবরের মধ্যে মাটির বিছানা চলবে না, এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও। এই দুনিয়ার মধ্যে সামান্য কয়েকটা দিন কষ্ট করেন, আর আপনার জন্য এই যে বছরের পর বছর, হাজার বছর মাটির মধ্যে শুয়ে থাকা লাগবে, আল্লাহ আপনাকে ভুলবেন না, আল্লাহ আপনার জন্য কবরের মধ্যে বিছানার ব্যবস্থা করবেন। ফাফরিশুহু মিনাল জান্নাত ওয়ালবিসুহু মিনাল জান্নাত, এই ব্যক্তির জন্য, আমার এই প্রিয় বান্দার জন্য জান্নাতি বিছানা দাও, জান্নাত থেকে পোশাক এনে দাও, পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাত থেকে এই ব্যক্তির কবর পর্যন্ত ঘ্রাণ আসবে, জান্নাতের বাতাস আসতে থাকবে। আর এই ব্যক্তির কবরটাকে আল্লাহর নবী বলেন প্রশস্ত করে দেওয়া হবে, এত বেশি তার দৃষ্টি যায় যত দূর, তার কবরের সীমানা হবে তত দূর। আপনার কবরটা এত প্রশস্ত করে দেওয়া হবে, আপনার দৃষ্টি যেই পর্যন্ত যাবে পুরা জায়গা জুড়ে আপনার কবর হবে, আর ওই জায়গার মধ্যে আল্লাহ জান্নাতি বিছানা দিবেন এবং আপনার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিবেন। এই ব্যক্তি যখন কবরের মধ্যে থাকবে, কিছুক্ষণ পর দেখবে আর একজন লোক এসে হাজির। এই ব্যক্তি এসে বলবে, এই ব্যক্তির পোশাকটা অত্যন্ত সুন্দর, শরীর থেকে ঘ্রাণ ছড়ায়। এই ব্যক্তি এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা, তোমাকে একটা সুসংবাদ দিতে চাই, তোমাকে একটা সুসংবাদ দিতে চাই, যেই সুসংবাদ শুনলে তুমি খুশি হয়ে যাইবা। এই ব্যক্তি বলে তুমি কে? তোমাকে তো চিনি না। মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াজিউ ইল্লা বিল খাইর, তোমার চেহারা দেখে মনে হয় তুমি নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে এসেছো। এই ব্যক্তি বলবে আনা আমালুকা সালিহ, তুমি দুনিয়ার মধ্যে শীতের রাত্রে ফজরের সময় ঘুমাও নাই, আল্লাহ যখন ডাক দিয়েছে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে মসজিদে দৌড়ে গেছো, রমজান যখন চলে এসেছে রমজানে আল্লাহকে ভরো নাই, দিনের বেলায় খাও নাই, হজ যখন ফরজ হয়ে গেছে হজ ছাড়ো নাই, যাকাত দেওয়া তুমি ছাড়ো নাই, ওই যে তুমি দুনিয়ার মধ্যে কোরআন
কোরআন তেলাওয়াত করতা, দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করতা, তোমার ওই নেক আমাল গুলোকে আল্লাহ আমার রূপ দিয়ে তোমার সাথী রূপে কবরে পাঠিয়েছেন। কবরের মধ্যে একা একা থাকা লাগবে যদি নেক আমল না করেন। আর যদি নেক আমল করেন, আল্লাহর গোলামি করেন, তাহলে আল্লাহর নবী বলেন আপনার জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত একা থাকা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে একজন বন্ধুর ব্যবস্থা আল্লাহ করে। আবার যদি কেউ আল্লাহর গোলামি করতে ব্যর্থ হয়, কেউ যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, তার কাছেও আকাশ থেকে ফেরেশতা নামে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, তার কাছেও কিন্তু আকাশ থেকে ফেরেশতা নামে। ওই ফেরেশতা নামে সুসংবাদ নিয়ে না। আল্লাহর নবী বলেন সুদুল বুজুহ, চেহারা অত্যন্ত কুৎসিত চেহারা, তাদের কাছে সালার বস্তা, পাটের বস্তার মতো এরকম মোটা কিছু একটা থাকে। এই মানুষগুলোর সামনে এসে ফেরেশতারা লাইন ধরে বসে যায়। তারপরে মালাকুল মাউত আসে। মালাকুল মাউত আসার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওরে আল্লাহর দুশমন, তুমি আল্লাহর শাস্তি আর রাগের দিকে বের হয়ে যাও। এই বান্দা যখন এই কথা শুনে, আল্লাহর পক্ষ থেকে যখন মালাকুল মাউত এই ঘোষণা দেয়, এই বান্দা বের হতে চায় না। ফাতাফাররাকু ফি আদাইহি কুল্লিহা, তার সমস্ত শরীরের মধ্যে তার রূহটা ছড়িয়ে যায়। এই অবস্থায় ফায়ান্তাসিউহা কামা ইয়ান্তাসিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, আল্লাহর নবী বলেন তার সমস্ত শরীরের মধ্যে তার রূহটা ছড়িয়ে যায়। মালাকুল মাউত তার সমস্ত শরীর থেকে টেনে টেনে রূহটাকে বের করে। আল্লাহর নবী বলেন তার রূহটা এমন ভাবে ছড়িয়ে যায়, রগে রগে রেশায় রেশায় ছড়িয়ে যায়। ফেরেশতা সারা শরীর থেকে তার রূহটা টেনে টেনে এমন ভাবে বের করে, শরীরে যে রগ রেশা গুলো আছে সব রগ গুলো ছিঁড়ে যায়, সমস্ত রগ গুলো ছিঁড়ে যায়। তারপরে তার রূহটাকে ধরে, ধরার পরে ফেরেশতারা সাথে করে সালার বস্তার মতো যে একটা কিছু নিয়ে এসেছে দুর্গন্ধময়, ওইটার মধ্যে তার রূহটাকে রেখে দেয়। তার রূহটাকে নিয়ে আকাশের দিকে ফেরেশতারা চড়তে থাকে। যখনই কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে অতিক্রম করে, ফেরেশতারা বলে হায় হায়, এমন দুর্গন্ধযুক্ত রূহটা কার? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, তার যেই খারাপ নামটা আছে ওই খারাপ নাম ধরে বলে অমুকের ছেলে অমুক দুনিয়ায় আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর গোলামি করে নাই, এই জন্য তার রূহ থেকে দুর্গন্ধ ছড়ায়। তার রূহটাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানের যেই দারোয়ানরা রয়েছে তাদেরকে বলা হয় আল্লাহর দুশমন এসেছে, দরজা খুলে দাও। ফালা ইফতাহু লাহু, তার জন্য এই আকাশের দরজা খোলা হয় না। আল্লাহর নবী বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওই মানুষগুলোর জন্য জান্নাতে প্রবেশ করতে তারা পারবে না, আকাশের দরজাগুলো খোলা হবে না। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন উকতুবু কিতাবাকু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, শেষ জমিনে সর্বনিচের যে জমিনটা আছে ওই জমিনের মধ্যে একটা জায়গা আছে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে তার রূহটাকে আটকায় রাখো। আর তার এই রূহটাকে তখন আকাশ থেকে ফিকে ফেলানো হয়, নিক্ষেপ করা হয়। ফায়ুতরাহু রূহুহু তারহা, তার রূহটাকে নিক্ষেপ করে ফেলানো হয়। ফায়ুআদু রূহুহু ফি জাসাদিহি, আবার এই ব্যক্তির রূহটাকে তার শরীরের মধ্যে দেওয়া হয়। দুইজন ফেরেশতা আবার আসে, ফায়াতিহি মালাকান, আবার দুইজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে ব্যক্তিকে বসায়, বসানোর পরে জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে রব বানাতে না পারেন ওই সময় আল্লাহকে রব বলে পরিচয় দেওয়া যাবে না। এই ব্যক্তি বলবে হা হা লাদ্রি, হায় হায়, আমার রব
কে তা তো আমি জানি না। এই ব্যক্তিকে আবার প্রশ্ন করা হবে, আচ্ছা বলো তোমার ধর্ম কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? এই ব্যক্তি বলবে হা হা লা আদরি, নামাজ রোজা হজ যাকাত তো ঠিক মতো করলাম না, কেমনে বলবো ধর্ম কি? আবার বলা হবে, আচ্ছা বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এই ব্যক্তি বলবে হা হা লা আদরি, জানি না জানি না। এই ব্যক্তি আবার কে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, এই ব্যক্তি যা বলেছে সব ডাহা মিথ্যা কথা। সে যা বলেছে সব মিথ্যা কথা, কারণ সে দুনিয়ার বহুবার বয়ানের মধ্যে শুনেছে, ওয়াজের মধ্যে শুনেছে, জুমার বয়ানেও শুনেছে আল্লাহ আছেন, নবী আছেন, মৃত্যু আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম সবই আছে। এখন বলছে জানি না জানি না, এগুলো মিথ্যা কথা। ফাফরিশুহু মিনান নার, দুনিয়ায় যদি আল্লাহর গোলামি করতে ব্যর্থ হও, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। ও আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। এই ব্যক্তির কবরের মধ্যে ফায়াদখুলু আলাইহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের উত্তাপ আর বিষ ঢুকতে থাকবে। এই ব্যক্তির কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন কবরটা এত সংকীর্ণ হবে তার বুকের খাঁচা একটার মধ্যে আর একটা ঢুকে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে তার কবরটা। কিছুক্ষণ পরে দেখবে একজন লোক তার কাছে এসে হাজির। এই ব্যক্তি এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুকা, তোমাকে একটা খবর আমি দিতে চাই, যে খবরটা শুনে তুমি আরো বেশি ব্যথিত হবা। এখন যে কষ্ট পাচ্ছ তোমার কষ্ট আরো বেড়ে যাবে। হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, এটা সেই দিন যেই দিনের ব্যাপারে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ব্যক্তি বলবে তুমি কি? তোমাকে তো চিনি না। মান আনতা? ফাওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াজিউ ইল্লা বিশার, তবে তোমার চেহারা দেখে মনে হয় তুমি ভালো কোনো খবর নিয়ে আসো নাই। এই ব্যক্তি বলবে আনা আমালুকা সাইয়্যি, তুমি যে দুনিয়ার মধ্যে এশার নামাজটা পড়ো নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো নাই, মানুষের সাথে জুলুম করেছো, ভাই তুমি বোনকে হক দাও নাই, বাবা মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো নাই, টঙ্গীর ময়দানে আলেমদেরকে মেরেছিলে, ওই যে তোমার বদ আমলগুলো, ওই আমলগুলোকে আল্লাহ একত্রিত করে আমার রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। এই ব্যক্তির এমন অবস্থা হবে, ভয় পেয়ে যাবে, বলবে রব্বি লা তুকিমিস সাআ, রব্বি লা তুকিমিস সাআ, আল্লাহ কিয়ামত কায়েম কইরেন না। কারণ কিয়ামত কায়েম যদি হয়ে যায়, দুনিয়ার মধ্যে আমি তো ছিলাম একজন ভালো সম্মানিত ব্যক্তি, আমার গরমে মানুষ টিকতে পারে নাই, এখন যদি কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষ দেখবে আমার থেকে বদনসিব আর হতভাগা তো আর কেউ নাই। ওই দিন আসবে কি আসবে না? ঘুমাই গেছেন নাকি আপনারা? তাহলে ওই দিন তো আসবে নিশ্চিত, নাকি কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ? যদি সন্দেহ না থাকে তাহলে আরেকটা আয়াত বলে আমি আলোচনা শেষ করি। কিছু মানুষ সম্পর্কে, কিছু ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে খবর দিয়েছেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাত ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, জমিনের মধ্যে আমার এমন কিছু প্রিয় বান্দা আছে, যেই বান্দারা সাধারণ মানুষের মধ্যে থাকে ঠিকই, সব মানুষের সাথে বাজারে যায় ঠিকই, সাধারণ মানুষ যেমন কাজ বাস করে ঠিকই সে সেভাবেই করে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে একটু পরিবর্তন এই, ওই ব্যক্তি যে কাজই করুক না কেন, ব্যবসা করুক, বাণিজ্য করুক, চাকরি বাকরি করুক, আর যাই করুক,
এই ব্যক্তি নামাজের সময় হলে দুনিয়ার কোনো ব্যস্ততা তাকে নামাজ থেকে ফিরাইতে পারে না। এমন লোক আছে না নাই? কি বলেন? কিছু লোক এমন আছে ফেসবুকের স্ট্যাটাস লিখতে লিখতে নামাজের সময় শেষ, আছে না নাই? আবার দেখবেন কোন জায়গায় গানের একটা আয়োজন করা হয়েছে, গান দেখতে দেখতে নামাজের সময় শেষ, আছে না নাই? কিছু আল্লাহর বান্দা এমনও আছে, আল্লাহর কিছু বান্দা এমনও আছে যত বড় কাজ থাকুক না কেন নামাজের সময় নামাজটা পড়ে নেয়, সব কাজ পড়ে, আগে নামাজ তারপর দুনিয়ার কাজ। এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমার বিশেষ বান্দা যারা আছে, আমার বিশেষ বান্দাদের একটা সিফাত হলো এরকম, ওরা যখন কোন অশ্লীল কাজ দেখে, ওরা যখন কোন গানের অনুষ্ঠান দেখে, গুনাহের কোন অনুষ্ঠান দেখে, আল্লাহর নবী তো হাদিসে বলেছেন আল্লাহর প্রিয় বান্দারা এগুলোকে বন্ধ করে। আল্লাহর প্রিয় বান্দারা গানের অনুষ্ঠান বন্ধ করে, আর আল্লাহর যারা দুশমন আছে, রাসূলের দুশমন যারা আছে, শয়তানের বন্ধু যারা আছে, ওরা গানের অনুষ্ঠানের আয়োজন করে, ঠিক কিনা? মাহফিলের আয়োজন করে আল্লাহর বন্ধু, আর গানের আয়োজন করে আল্লাহর দুশমনরা। যখন এই মানুষগুলো দুনিয়ার ব্যস্ততার মধ্যে যায়, আল্লাহ বলেন কোন ব্যবসা বাণিজ্য কেনা বেচা ওদেরকে নামাজ থেকে গাফেল করতে পারে না। ওই মানুষগুলো যাকাত দিবে, এই যাকাত দেওয়া থেকে দুনিয়ার কোনো কাজকর্ম ব্যস্ততা তাদেরকে গাফেল করতে পারে না। কেন নামাজ থেকে তারা বিরত থাকে না? নামাজের সময় হলে আল্লাহর গোলামি তারা কেন ভুলে না? আল্লাহ বলেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। ওরা ওই দিনের ভয় পায় যেই দিন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। ওরা ওই দিনের ভয় পায় যেদিন অন্তর সমূহ আর চক্ষু সমূহ যেদিন পরিবর্তন হয়ে যাবে, যেদিন তারা দেখবে দুনিয়ার মধ্যে ধারণা করতাম একরকম, আজকে তো বাস্তবতা আর এক রকম। ওই দিন বলতাম, আরে নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে, আছে না নাই? দাড়ি না রাখলে কি হয়, রাসূলের মোহাব্বত আছে। দুনিয়ার মধ্যে আপনি এই কথা বলে পার পেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যদি দুনিয়াতে আল্লাহর গোলামি না করেন, কিয়ামতের ময়দানে উল্টা পাল্টা কোন যুক্তি আপনার মাথায় আসবে না। যুক্তি দেওয়া তো পরের মাসলা, আপনার মাথায় আসবে না, উল্টা পাল্টা যুক্তি দিবেন। ইয়ানফসি করতে করতে তো শেষ। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই বান্দারা নামাজ এই জন্য ছাড়ে না, কারণ ওদের সামনে এমন একটা দিন অপেক্ষা করছে, যেই ওদের সামনে এমন একটা দিন অপেক্ষা করছে, যেই দিন আল্লাহর গোলামি না করে, দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি না করে ওই দিন পার পাওয়া যাবে না। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই যে বান্দাগুলো দুনিয়ায় আল্লাহকে ভোলে না, আল্লাহর নবীকে ভোলে না, ওদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আছে। তারা দুনিয়ার মধ্যে যে গোলামি করেছে ওই গোলামির, আর আল্লাহ খুশি হয়ে আরো এত বেশি দিবেন যে হিসাব কোন মানুষ করতে পারবে না। আলোচনা তো শেষ পর্যায়ে। এতক্ষণ আলোচনা শুনে কার মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছে আমি মরব না? আছেন এমন কেউ? কার মধ্যে এমন বিশ্বাস তৈরি হয়েছে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে না? এমন কেউ আছেন? দেখেন, আর একটা হাদিস শুনে শেষ করি। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। যেই ব্যক্তির নামাজ ঠিক, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। যেই ব্যক্তির নামাজ ঠিক নাই, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবে। তাহলে এখন থেকে এই যে মজলিসে আপনারা বসে আছেন, এখন থেকে জীবনের প্রত্যেকটা ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন তো ইনশাআল্লাহ? কি বলেন? আজকে যদি আল্লাহকে আপনারা সাক্ষী রেখে অঙ্গীকার করেন, আল্লাহ আর কখনো নামাজ ছাড়বো না, কারণ নামাজ যদি ঠিক থাকে অন্যান্য আমলে ত্রুটি থাকলেও ছাড় পাওয়ার সুযোগ আছে, কিন্তু নামাজ ঠিক না থাকলে ছাড়ের কোনো সুযোগ নাই। তাহলে আজকে থেকে প্রতিটা ওয়াক্তে সময় মতো নামাজ পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।